বন্ধুরা, আজকে একটা বেগুনের রেসিপি রান্না করব। এই বেগুনগুলো এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গরম তেলে এটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখন আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, এগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলব। লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে রাখবো। আলু ভাজাগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ তেলের মধ্যে এই কালো জিরে দেব, দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো হালকা লবণ দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই টমেটো কাটাগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। বেগুন আর টমেটো এই যে ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। আবার এখন আমি আদা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দেবো। অল্প, বেশি দিলাম না, অল্পই করলাম, কারণ বেগুন বেশি ঝাল ভালো লাগে না। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দেব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে সবার সাথে মিশে যায়। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। বেশি একটা জল দেবো না, সবই হাফ সেদ্ধ আছে ভাজার সময়। আমরা তো বেগুন পোড়া, ভাজা, মাছের ঝোলে বা বেগুনের দিয়ে শস্য দিয়ে করে খাই। আমি আজকে এরকম করে রান্না করলাম। রান্নাটা কীরকম লাগলো তোমরা বলবে, কিন্তু জানাবে। ঝোলটা ফোটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আর অল্প লবণ লাগবো, যেহেতু জল দিয়েছি। এই জন্য একটু ফুটে উঠুক। এটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মিষ্টি দেব, আর অল্প ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। কেমন লাগলো রেসিপিটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখছি।